আসসালামু আলাইকুম। ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা যারা এই বছর 26 সালে ইমপ্রুভমেন্ট দিচ্ছ, এইচএসসি 25 ব্যাচের বাচ্চা যারা এইচএসসি 25-এ কোনো কারণে রেজাল্টটা মন মতো হয়নি, আমরা হচ্ছে যে আমাদের অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট করতে পারিনি, তারা হচ্ছে 26 সালে অনেকে ইমপ্রুভমেন্ট দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা অনেকদিন ধরে তোমরা একটা ভিডিও দিতে বলেছিলে। সো তোমাদের সামনের দিনগুলোতে পড়াশোনা কেমন হবে সেটা নিয়ে আজকের কথা। প্রথম কথা, সিলেবাস কি, এটা নিয়ে এখনো অনেকে কনফিউজ, ভাইয়া সিলেবাস কি। তোমাদের সিলেবাস শর্ট সিলেবাস। তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। সো হচ্ছে তোমার যে সিলেবাসটা 25 সালে তুমি পরীক্ষা দিয়েছো সেটাতেই তো ইমপ্রুভ করবা তুমি। 26 সালে ফুল সিলেবাসে তুমি আর কেমনি ইমপ্রুভ করবা? 25-এর শর্ট সিলেবাসে ইমপ্রুভমেন্ট হবে তোমার। আর এক্সাম কয় সাবজেক্ট? এক্সাম অল সাবজেক্টে, মানে পরীক্ষা দিচ্ছে তাও জানে না ভাই এক্সাম কয় সাবজেক্ট, অল সাবজেক্টে। আর রুটিন তোমাদের সেম রুটিন, তোমাদের অ্যাডমিট কার্ডে রুমগুলো হয়তো এমনভাবেই ফেলাবে যে ইমপ্রুভমেন্টের বাচ্চারা একসাথে পরীক্ষা দিচ্ছে, বা কোনো একটা রুমের পেছনের দিকে একপাশে ইমপ্রুভমেন্টের বাচ্চাদের রেখে তাদের জন্য আলাদা প্রশ্ন প্রোভাইড করা হবে, এবং সেম রুটিনই তোমার কিন্তু পরীক্ষা। এখন টার্গেটটা কি আমাদের? আসলে আমার ফার্স্টবার A+ ছুটছে, আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারিনি, কোনো ভার্সিটি দিতে পারিনি, A+ পাবো। দেন হচ্ছে যে আমি অবশ্যই হচ্ছে যে একটা পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক মেডিকেলে চান্স পাবো, এটাই তো আমার টার্গেট, তাই তো? এর ডানে বামে তার কোনো টার্গেট আমাদের নাই। এখন হচ্ছে যে আমাদের হাতে যে সময় আছে সেই টাইম ফ্রেমে আমাদের কিভাবে পড়া উচিত। আজকে যে ভিডিওটা করছি আমি, আজকে 25 এপ্রিলে আমি ভিডিওটা করছি। সো 25 এপ্রিল থেকে 22 মে আমাদের 25 তারিখে মেবি কোরবানি ঈদ। সো এই যে আমাদের হাতে এই কয়দিন আছে, এই কয়দিনে আমার সকল গ্যাপ রিকভার করব। যদিও তোমার গ্যাপ আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তারপরও তোমার যদি কোনো গ্যাপ থাকে সকল গ্যাপ রিকভার করব। এবং এই ডেটের পর 22 এপ্রিলের পর 22 মের পর নতুন কোনো চ্যাপ্টার পড়া যাবে না। 22 মের পর নতুন চ্যাপ্টার না, 22 মের পর আমি কোনো নতুন চ্যাপ্টার পড়বো না। 22 মের পর যা পড়বো আমি হচ্ছে পুরাতন চ্যাপ্টার পড়বো, নতুন কোনো কিছু আমাকে আর পড়া যাবে না। সো হচ্ছে নতুন চ্যাপ্টার পড়বো না, তো সকল গ্যাপ রিকভার করব। সো তোমার কোন সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে এটা তুমি তো জানো, তোমার রেজাল্ট তোমার কাছে আছে। তুমি কি বায়োলজিতে খারাপ করছো, নাকি তুমি হচ্ছে কেমিস্ট্রিতে খারাপ করছো, নাকি তুমি ফিজিক্সে খারাপ করছো, নাকি তুমি ম্যাথে খারাপ করছো, নাকি তোমার ইবিআইতে খারাপ হয়েছে, কোথায় খারাপ হয়েছে তুমি কিন্তু জানো। সো যেই সাবজেক্টে খারাপ করছো সেই সাবজেক্টটাকে তোমাকে গ্যাপটাকে রিকভার করতে হবে। তোমার জন্য পরীক্ষাটা কিন্তু অনেক বেশি কঠিন হওয়ার কথা না, কারণ তোমাদের কিন্তু হচ্ছে শর্ট সিলেবাসের উপর যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু তুমি অনেক কিছু অ্যাজিউম করতে পারবে। যেমন বায়োলজির কথা বলি, 7টা চ্যাপ্টার আছে তোমার বায়োলজিতে, সিকিউর জন্য তুমি 6টা চ্যাপ্টার পড়লেই হবে, বা 5টা চ্যাপ্টার পড়লেই সিকিউ অনেক সময় হয়ে যাবে, কিন্তু এমসিকিউর জন্য সব পড়তে হবে। বাট আই সাজেস্ট তুমি কোনো কিছু গ্যাপ দিয়ে এবার পরীক্ষাতে যাও না। তোমার যে সিলেবাস আছে পুরো সিলেবাসকে তুমি কভার করে ফেলো, একবার পুরো সিলেবাসকে তামা করে ভেজে ফেলাটা তোমার হচ্ছে দায়িত্ব। সো কোনো গ্যাপ তুমি রাখবা না। 22 মের পর নতুন কোনো চ্যাপ্টার পড়বা না। যেই পরীক্ষাটায় তুমি খারাপ করছো, যেটা তোমার দুর্বলতা, হয়তো বায়োলজি, নাহলে কেমিস্ট্রি, নাহলে ফিজিক্স, নাহলে ম্যাথ, যেইটা তোমার দুর্বলতা সেই দুর্বলতাটাকে বেশি সময় দাও, দুর্বল সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দাও। তো দুর্বল সাবজেক্টকে, যেটার মধ্যে তুমি দুর্বলতাকে বেশি প্রায়োরিটি দাও, যে আমার দুর্বলতা এই জায়গায় আছে, ওকে আমি হচ্ছে এই জায়গাটা ভালো করে পড়ি, এবং একদম তুমি হচ্ছে যে অন্তত ডেইলি 10 আওয়ার করে হচ্ছে যে পড়ো, 10 আওয়ার পড়ো। অনেকে এই টাইমে বিভিন্ন মেডিকেল কোর্সে যুক্ত আছো, কোনো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি কোনো কোর্সে যুক্ত হওয়া যাবে না, লাগবেও না। শুধুমাত্র তুমি হচ্ছে পড়াশোনায় ফোকাস দাও। এখন তুমি মডেল টেস্টও খুব বেশি জায়গায় দিতে পারতেছো না, কারণ বিভিন্ন জায়গায় যে মডেল টেস্ট হচ্ছে এটা ফুল সিলেবাসের জন্য হচ্ছে। ইমপ্রুভমেন্টের শিক্ষার্থী তোমরা কতজন? সারা বাংলাদেশ মিলে 50,000 হবা সর্বোচ্চ। সো তোমাদের জন্য কিন্তু কোনো জায়গায় হচ্ছে যে মডেল টেস্ট হচ্ছে না, সো মডেল টেস্ট দেওয়া লাগবে না, তুমি টেস্ট পেপার কিনে সমাধান করো। এখন ভাইয়া টেস্ট পেপার কি পুরাতন টেস্ট পেপার কিনবো না নতুন টেস্ট পেপার কিনবা? অবশ্যই নতুন টেস্ট পেপার কিনবা। নতুন টেস্ট পেপার কিনে তোমার শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো দেখবা, এবং টেস্ট পেপার দেখার সময় হচ্ছে 27 মে থেকে 20 জুন, সেই কয়দিন তুমি হচ্ছে যে অনলি টেস্ট পেপার সলভ করবা, অনলি টেস্ট পেপার সলভ। এবং তুমি হচ্ছে নতুন টেস্ট পেপার কিনে, অনলি টেস্ট পেপার সলভ, তুমি হচ্ছে নতুন টেস্ট পেপার কিনে শর্টের চ্যাপ্টারগুলা দেখবা, জাস্ট শর্টের চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ ভেজে ফেলবা, সিকিউ এমসিকিউ হচ্ছে ফ্রাই করে ফেলবা, কি করবা? ফ্রাই করে ফেলবা, একদম
ভেজে ভেজে ফেলবা। সো এই কয়দিন শুধু টেস্ট পেপার সমাধান করবে, কারণ যত সমাধান করবা তোমার চোখ খুলবে, যত সমাধান করবা তোমার চোখ খুলবে, যত সমাধান করবা তোমার কি হবে, চোখ খুলবে। আর যত তুমি সমাধানের বাইরে থাকবা তত তোমার চোখ বন্ধ থাকবে। কারণ এবং দুইটা জায়গায় খুব ফোকাস দিও, আমি তোমাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে ফিজিক্সের সিকিউ, ফিজিক্স সিকিউতে ফোকাস দাও, বায়োলজি এমসিকিউতে ফোকাস দাও। এই দুইটা জায়গা কিন্তু এইচএসসিতে সবচেয়ে টার্বুলেন্ট এবং খারাপ হয়। এই দুইটা জায়গায় কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি খারাপ করে। সো এই দুইটা জায়গায় ভালো মতো ফোকাস দাও। ফিজিক্সের যত সিকিউ আছে, যে কয়টা চ্যাপ্টার তোমার আছে, টেস্ট পেপার থেকে সলভ করে ফেলো। বায়োলজির যত এমসিকিউ আছে চ্যাপ্টারগুলো থেকে সলভ করে ফেলো। আর বায়োলজিতে আমার ক্লাস দেওয়া আছে আগের বছরের সিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন, তারপর হচ্ছে যে চিত্র আঁকার কোর্স, ক খ কোর্স, সব তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি না পাও কমেন্টের জন্য আমি লিঙ্ক খুঁজে দিব তোমাকে। তো এই কয়দিন তুমি হচ্ছে যে একদম তোমার যা যা গ্যাপ আছে সেগুলোকে কমপ্লিট করে তুমি হচ্ছে টেস্ট পেপার সমাধানে ঢুকে যাও। এবং এই দুইটা জায়গায় আমার কথা হচ্ছে স্পেশাল ফোকাস দাও, স্পেশাল ফোকাস দাও। আর লাস্ট কয়দিন ইবিআই এ ফোকাস দিবা। এই কয়দিন তো সাথে সাথে ইবিএ পড়বা, লাস্ট কয়দিন ইবিআই তুমি হচ্ছে যে 21-22 দেখবা, আইসিটি দেখবা, 23-24-25, 23-24 তুমি হচ্ছে ইংলিশ দেখো, 25-26-27 এই কয়দিন তুমি হচ্ছে বাংলা সেকেন্ড দেখো, 28-29-30-31 বাংলা ফার্স্ট দেখো, বাংলা ফার্স্ট দেখো। এই হচ্ছে তোমার পড়াশোনার প্যাটার্ন হবে। দেখো তোমরা গাইডলাইন চাচ্ছ, বাট তোমাদেরকে গাইডলাইন দেওয়ার মতো খুব বেশি কিছু নাই। তোমার গাইডলাইন একটাই, তুমি পড়বা। তোমার গাইডলাইন কয়টা? একটা, তুমি পড়বা। কারণ ফার্স্ট বার খারাপ হয়েছে, সেকেন্ড বার দিচ্ছ তো ভালো করার জন্য। সেকেন্ড বার খারাপ করলে মানুষ কি বলবে, যে তা আসলেই গর্দব, দুইবার পরীক্ষা দিয়েও কিছু পারে নাই, বাস্তবতা মানুষ বলবে। সো ফার্স্ট টাইমে যা হওয়ার হয়েছে, সেকেন্ড টাইমে আর কিছু খারাপ হওয়া যাবে না। সেকেন্ড টাইমে শুধু ভালো হইতে হবে, সেকেন্ড টাইমে শুধু চান্স পাইতে হবে, সেকেন্ড টাইমে শুধু এ প্লাস আনতে হবে। সো তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ। আর তোমরা যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, তোমরা মেডিকেলে যদি হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিতে চাও, তখন কিন্তু তোমাদের কোনো মার্ক কাটা যাবে না। এবং ইনশাল্লাহ এই বছরও ইমপ্রুভমেন্ট থাকবে। এবং ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই এইচএসসির পর বা এইচএসসির মাঝে আমাদের আলফা 7.0 ব্যাচে ভর্তি হবা। আমরা কিন্তু কোর্সটা লঞ্চ করে দিব, ভর্তি হয়ে ক্লাস শুরু হবে ঈদের পর। এবং ইমপ্রুভমেন্টের বাচ্চারা মেডিকেলের প্রস্তুতি কিন্তু আমাদের সাথেই নিবা, আলফা 7-এর সাথে নিবা। সো সেটা পরে আগে এইচএসসি এমনভাবে দিতে হবে যে এইচএসসির পরে যেন আমার কোনো কনফিউশন না থাকে, যে আমি এ প্লাস কি পাবো নাকি আমি এ প্লাস পাবো না, এ প্লাস যদি না পাই তাহলে মেডিকেলের প্রিপারেশন নিব না। এসব কনফিউশনের কোনো জায়গা রাখা যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো। তো পড়ার টেবিলে বসে যাও। আরও যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু কমেন্টে জানায় দাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।